শিওরে বিধানসভা নির্বাচন, তার আগে প্রচারে গতি বাড়িয়েছে সব রাজনৈতিক দলই। তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। দলের প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা সভা, রোড শো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তার কর্মসূচির কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ। আজ মুর্শিদাবাদে দুটি জনসভা, একটি রোড শো করার কথা মুখ্যমন্ত্রীর। তারই সূচনা হয়েছে শামশেরগঞ্জে কৃষক বাজার মাঠে প্রথম জনসভা দিয়ে। শামশেরগঞ্জ ও ফারাক্কা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহাম্মদ নূর আলম এবং মোহাম্মদ আমিরুল ইসলামের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা মঞ্চে দুই প্রার্থীর পাশাপাশি উপস্থিত রয়েছেন জেলার শীর্ষ নেতৃত্ব, স্থানীয় নেতা কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক। নির্বাচনের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে এবং কর্মীদের উজ্জীবিত করতেই এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন নজর শামশেরগঞ্জের সভা মঞ্চের দিকে। ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল নেত্রী? বিরোধীদের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক হন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের এই কর্মসূচি যে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। আমি শামশেরগঞ্জের প্রার্থী নূর আলম ভাইকে আপনাদের সবার জন্য, সবার থেকে শামশেরগঞ্জের জন্য আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাইছি। মনে রাখুন, 294টা কেন্দ্রেই আমার শুধু ভবানীপুর একটা কেন্দ্র নয়। ভবানীপুর যদি মা হয়, অন্যান্য সারা বাংলা আমার কাছে মা, আম্মা, মাদার। আমি সবাইকে নিয়ে চলি এবং সবাইকে নিয়ে কথা বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। 294টা কেন্দ্রেই আমি কিন্তু প্রার্থী, অন্য কেউ প্রার্থী নয়। ভুলে যান কার কি নাম, কার কি ধর্ম, কার কি বর্ণ। আমার এই জোড়াফুল চিহ্নটা দেখছেন, এটাই আমাদের চিহ্ন, এটাই আমার সিম্বল। আর যদি আমার নেতৃত্বে সরকার গঠন করতে হয়, তাহলে মনে রাখবেন, জোড়া ফুলকে ভোট দিলেই আমি আপনাদের রক্ষা করতে পারবো। আর জোড়া ফুলকে ভোট না দিলে এই বিজেপির শয়তানরা বাংলাটাকে দখল করবে, আর মুর্শিদাবাদকে দখল করবে, মালদাকে দখল করবে, উত্তরবঙ্গকে দখল করে বাংলা থেকে বাদ দিয়ে দেবে। নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে।